আল্লাহ তোমার দিনের জন্য, তোমার রাজি করার জন্য, তোমার খুশি করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আল্লাহ আমার জীবন দিতেও রাজি, তবু আমি ঈমান ছাড়তে রাজি না। সাহাবায়ে কেরাম জীবন দিছই, ঈমান ছাড়ছেন না। ঈমান থাকি একটা সুতা করে ঈমান ব্যস্ত হইছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। যখন উমাইয়া ইবনে খালফ জানলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নিয়েছেন, উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিল, বেলাল তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও, ছেড়ে দাও, তাহলে তোমার উপরে আর জুলুম করব না, অত্যাচার করব না, তোমারে কষ্ট দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও উমাইয়া ইবনে খালফ, আমি এমন আল্লাহর উপরে ঈমান আনছি, আমার ঈমান আনার কারণে যদি আমি বেলাল জীবন দিতে হয়, আমি বেলাল আমার জীবন দিতে রাজি, তবুও ঈমান ছাড়তে রাজি না। উমাইয়া ইবনে খালফে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মরুভূমির মধ্যে শুয়াইয়া, বালু গরম বালুর মধ্যে শুয়াইয়া বুকুর উপরে পাথর রাখছেন আর হয়তো, ও বেলাল তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, কলিমা পড়া বাদ দিয়ে দাও, ও বেলাল তোমাকে এমন কঠোর নির্যাতন সহ্য করতে হবে না, তোমার এমন নির্যাতন করা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ও উমাইয়া ইবনে খালফ, কাফির মুশরিকের গোষ্ঠীরা শুনো, আমি বেলাল আমার আল্লাহর উপরে ঈমান আনার কারণে যদি আমার এত কষ্ট সহ্য করতে হয়, এমন কষ্ট আমি বিড়াল সহ্য করতে রাজি আছি। কোন কোন সময় কাফির বেঈমানরা তাদের দুষ্ট সন্তানদেরকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বাঁধিয়া হয়তো টানাটানি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বেলাল আজান না দিলে সূর্য উঠতো না, আজান না দিলে রাতের অন্ধকার দূর হইত না। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। এই গজলগুলো আমরা ছোটবেলায় লিখতাম। এমন দামি সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালুর মধ্যে টানা হেঁচড়া করত। কাফির বেঈমানরা যেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর মধ্যে টানা হেঁচড়া করত, বেলালের বুকের উপরে পাথর রাখত, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে বাইর হইত, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। কি নির্যাতন, কি নির্যাতন! ঈমান খারাপ হয়, বুঝতাম আমরা যে ঈমান খারাপ হয়। আমরা তো মুমিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুমিন। এই আমার ঈমানের মধ্যে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের মধ্যে আমি পার্থক্য মিলাই। এত ভালো সাহাবী ছিলেন, ঈমান কবুল করার কারণে এমন কঠোর নির্যাতন সহ্য করছেন। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 40টা দিরহাম দিয়া হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নুরে কিনিয়া আজাদ করিয়া মুক্ত করিয়া দিয়া দিলেন। একদিন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও বেলাল, আরবের কাফির মুশরিকরা তোমার এত নির্যাতন করতে, এত কষ্ট দিত, ও বেলাল তবুও তোমার জবান দিয়া যত কষ্ট দিত তবুও বাইর হইত, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও বেলাল, এত কষ্ট তোমার আরবের কাফির মুশরিকরা দিত, উমাইয়া ইবনে খালফে তোমার এত নির্যাতন করত, তবুও তোমার জবান দিয়া দেখা যায় তারা যত নির্যাতন করতো তুমি তত আওয়াজ উচ্চারণটা তত বড় করতে, কারণ কি?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও নবীজির সাহাবায়ে কেরাম শুনো, কাবির মুশরিকরা যখন আমারে কষ্ট দিত, মরুভূমির মধ্যে শোয়াইয়া রাখতো, আমারে রশি বান্ধিয়া টানায় এসরা করতো, আমি খুব কষ্ট পাইতাম। কিন্তু আমি যখন আমার মহান আল্লাহর নাম উচ্চারণ করতাম, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, কাবির বেঈমানরা যে আমারে কষ্ট দিতেছে, বিন্দু মাত্র কষ্ট আমি বেলাল তার পাইতাম না। ইমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরের মতন ইমান, এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর উপর ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রাখছি, জান্নাতুল ফিরদাউস।